জয় মা। স্বামী তন্ময়ানন্দ লিখিয়াছেন, শ্রী শ্রী মা প্রসাদী জিলাপি দিয়াছেন, আমি খাইতে ইতস্তত করিতেছি। একাদশীর দিন তাহা ছাড়া ময়রার তৈরি জিনিস খাওয়া নিষিদ্ধ ছিল। মা আমার হাত হইতে একখানা জিলিপি লইয়া উহার কিয়দংশ গ্রহণ করিয়া আবার আমার হাতে দিলেন ও বলিলেন, আর ময়রার জিনিস নাই, এখন খাও। যে জিনিস ঠাকুরকে নিবেদন করা হয় সেই জিনিস যেমনই হোক আর তা থাকে না, প্রসাদ হয়ে যায়। কিন্তু প্রসাদ হলেও লোভ করে কখনো খাবে না। তারপরে মার সঙ্গে আমার এইরূপ কথাবার্তা হয়। মা, ধ্যান জপ করার সময় ওই সকল চিন্তা আসে কেন? আসবে বই কি, সহজে কি কেউ ছেড়ে দিতে চায়? সবাই নিজের দিকে টানে। আপনি কিছু করে দিন যেন একেবারে ভুলে যাই। আমার মাথায় হাত দিয়া এখন থেকে আর ও বিষয়ে চিন্তা আসবে না, এমনকি তার ছবি পর্যন্ত নয়। মা, আমার সাকার ধ্যান হয় না, তাতে কি, একটা ভাবলেই হলো। তবে ঠাকুরের মূর্তি দেখাইয়া এইরূপ ভাববে, খুব জপ করবে। যদি লাখ লাখ করতে পারো, দেখবে আমি যা বলেছি সব মিলে যাবে। রোজ এক অধ্যায় গীতা পড়বে, মনে মনে সংকল্প করে যে তার প্রীতির জন্য পড়ছি। যেদিন সময় হবে না সেদিন 2-4 শ্লোক পড়ে নেবে। কোনো একটা আসন ঠিক করে নেবে যাতে বেশিক্ষণ বসতে পারো, অন্তত 2-3 ঘন্টা। অভ্যাস করতে করতে হয়ে যাবে। যখন দেখবে পা ঝিনঝিন করছে তখন পা বদলে নেবে, পরে আর কষ্ট হবে না। ধ্যানের সঙ্গে জপ করব না পরে করব, এ প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, একসঙ্গে করতে পারো, না হয় পরে করবে। একবার এটা তারপর ওটা বিরোধী হবে না? হাসিতে হাসিতে, খ্যাপা ছেলে ও দুই তো এক, একজনের দুই রূপ, বিরোধী কেন হবে? নমস্কার। জয় মা।